হয়েছে, ছেলে হয়নি। আবার পরে 2 বছর পর আবার যখন মায়ের গর্ভে আবার সন্তান এলো, তখন বাপ দোয়া করে, আল্লাহ যদি এবারে একটা পুত্র সন্তান হয়, গোটা কতক মসজিদের ইমাম সাহেব দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ পাকের কি বলছে, এইবারও মেয়ে হয়েছে। এইবারে দ্বিতীয়বার ওই বাপ দোয়া করে, আল্লাহ যদি এবার আমার একটা পুত্র সন্তান হয়, গোটা কতক শয়তানকে ধরে খাওয়াবো। গোটা কত শয়তানকে ধরে খাওয়াবো। কারণ তার বিশ্বাস যে আমার ছেলে হবে না। ওই দিন বলছে, আল্লাহ যদি ছেলে হয় শয়তান খাওয়াবো। এখন আল্লাহর কি কল, সেবারই ছেলে হয়েছে। সেবারই ছেলে হয়েছে। রাগ করবে না, আমার কথাটা বুঝবে না। সেবারই ছেলে হয়েছে। এখন মনটা মলিন করে বাড়ি বসে আছে। বউ বলতে চাই, দেখো কোথা থেকে কি করবে জানিনি, শয়তান ধরে আনতে হবে তোমার। মান্নত করেছি, শয়তান না ধরে আনলে ছেলে মরে যাবে। শয়তান ধরে আনতে হবে তোমার, শয়তান খাওয়াতে হবে, মান্নত করেছি। ও বেচারা রাস্তায় মনটা মলিন করে ঘুরছে। একটা লোক ডেকে বলে, এই কি হয়েছে, মন মরা কেন, কি হয়েছে? বলে ব্যাটা হয়েছে। বলে তো খুশির খবর, মন মলিন করে আছিস কেন? বলে গন্ডগোল হয়ে গেছে, মান্নত করেছি শয়তান খাওয়াবো, শয়তান পাবো কোথায়? মান্নত করেছি শয়তান খাওয়াবো, শয়তান পাবো কোথায়? তখন সে লোক বলে দিল, একটা কাজ কর, শয়তান যদি পেতে চাস পীরের দরবারে যা, বাবার মাজারে যা। বুঝবে না কে কথা, বাবার মাজারে যা। বাবার মাজারে কিছু শয়তান থাকে, আমাদের চোখে দেখা। এই যেমন আজমিরি যান আপনি, দেখবেন কিছু বাবারা চুল ঝাঁকড়া ঝাঁকড়া করে, গোপটা এরকম বড় করে, একটা ঝেঁটালে এরকম করে খালি মাথায় মারে, খালি মাথায় মারে। ওরা কি, হ্যাঁ? ওরা বাবা? বলে ওখানে যা পেয়ে যাবি। তো বেচারা ওই লোকের কথা শুনে পীরের দরবারে গেছে। পীর বাবা ডেকে বলে, এই ছেলে কি হয়েছে? যে হাক্কানি পীর সেটা বলছে, কি হয়েছে, কি জন্য এসেছো বাবা? বলে শয়তানের খোঁজে এসেছি। বলে শয়তানের খোঁজে তুমি পীরের দরবারে এসেছো? আরে আমাকে তো আল্লাহর খোঁজে আসে, তুমি শয়তানের খোঁজে এসেছো কেন? বলে না, লোক বলে পীরের দরবারে নাকি শয়তান থাকে। পীর এবার ভুল বুঝে গেছে, রেগে লাঠিতে মেরেছে একদম। বাবার দরবারে শয়তান খুঁজতে এসেছে, বেরো। এখন মনটা মলিন করে রাস্তাতে যাচ্ছিল, হঠাৎ ইমাম সাহেবের সঙ্গে দেখা। কি গো ভাই, কোথায় যাচ্ছ? হ্যাঁ, মনটা মলিন কেন? বলে পীরের দরবারে গেছি, পীর মেরে তাড়িয়ে দিয়েছে। বলে পীরের দরবারে কেন গেলে? বলে শয়তানের খোঁজে গেছিল। বলে তো শয়তান পাওয়া যায়নি? বলে না। বলে কি করে পাওয়া যায় একটু বলেন? ছেলে হয়েছে, মান্নত করেছি, দুটো শয়তান খাওয়াবো, এখন শয়তান পাবো কোথায় আমি? এখন বউ জ্বালাচ্ছে, বাড়ি ঢুকতে দেবে না, শয়তান না নিয়ে গেলে খাওয়াতে হবে, মান্নত করেছি। তখন ইমাম সাহেব বলল, জুম্মার দিন মসজিদে গিয়ে বাইরে দাঁড়াবে, পর পর 3 জুম্মা যে ব্যক্তি সবার শেষে ঢুকে সবার আগে বেরিয়ে চলে যাবে, সেই হলো শয়তান। ভালো করে বুঝবেন। এখন এ কি করলো, জুম্মার দিন আগে আগে গেল, কি বাইরে বসে আছে, সব ঢুকে গেল, দেখছে সবার লাস্টে ঢুকেছে ওই ছেলের আপন চাচা। ওই ছেলে আপন চাচা সবার লাস্টে ঢুকেছে। ও দোয়া করতে, আল্লাহ এ কি চাচা কি মিলে যাবে নাকি? দোয়া করে, আল্লাহ খবরদার চাচা যেন আগে না বেরোয়। আল্লাহর কি কল, চাচাই আগে বেরিয়েছে। চাচাই আগে বেরিয়েছে, ওর বাপের ভাই আপন চাচা। এক জুম্মা গেল, দ্বিতীয় জুম্মায় আবার এসে দোয়া করতে, আল্লাহ গত জুম্মাতে চাচা গেল, এবার যেন চাচা না যায়, আল্লাহ কষ্ট হবে মনে। আল্লাহর কি কল, চাচা আবার লাস্টে এলো। এবার ফের দোয়া করে, আল্লাহ খবরদার জন্য চাচা না বেরোয়। আল্লাহর কি কল, চাচাই লাস্টে বেরোয়। 2 জুম্মা হলো, এবার ফাইনাল জুম্মা। ক জুম্মা হলো? 2 জুম্মা। এবার শেষ জুম্মা। শেষ জুম্মায় ও গিয়ে বসে আছে মসজিদে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুটো জুম্মা যা আবার হয়ে গেছে, আল্লাহ খবরদার যেন চাচা না ঢোকে, চাচা না বেরোয়। আল্লাহর কাছে দোয়া করছে, একদম খুতবা হব হব ভাব চাচা ঢুকেছে সবার শেষে। দোয়া করে, আল্লাহ তাহলে আমার চাচাই কি হবে, আল্লাহ খবরদার, আল্লাহ আমার দোয়াটা কবুল করো যেন চাচা না বেরোয়। এখন নামাজ শেষ হওয়ার সাথে সাথে চাচা তো বসে বাইরে, চাচা তো বসে বাইরে। কিছু ছেলে আছে এরকম, মানে ওরা ভিতরে যায় না, ভিতরে গেলে মারুতি লেট হবে বলে ও কি করে, একদম বাইরে এক সাইডে যেই সালাম ফেরাবে একদম ফটাফট করে বেরিয়ে যাবে। এরকম কিছু মুসল্লি থাকে না, জুম্মা মুসল্লি। এখন ওই চাচা যেই সালাম ফিরে, যে চাচা বেরিয়েছে, চাচা যেই বেরিয়েছে, ও বেচারা খুব হাসছে, ভাতিজা খুব হাসছে, আবার একদিকে চোখ দিয়ে হরহর করে পানি পড়ছে। হাসার কারণ হলো শয়তান খুঁজে পেয়েছে, আর দৌড়াদৌড়ি করতে হবে না। আর কাঁদার কারণ হলো নিজের বাপের ভাই আপন চাচা শয়তান হয়ে গেল। বেচারা জুম্মার নামাজ পড়ে চাচার বাড়ি গেল, গিয়ে বলে, সালাম আলাইকুম চাচা। কি হয়েছে ভাতিজা, এত সকাল সকাল কি ব্যাপার? বলে, আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত, আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত রইলো, খবরদার আমার দাওয়াত কবুল করো। তখন চাচা কেঁদে ফেললো।
চাচা কেঁদে ফেলল। বাবাজি ভাই জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় চাচা জান বলছে, ও ভাতিজা, আমার নিজের সন্তান, নিজের ছেলে আমাকে কখনো দাওয়াত করে খাওয়ায় না। আমার নিজের সন্তান কখনো বাপ বলে ডাকে না। আমার নিজের সন্তান প্রত্যেকদিন গোশ মাছ খায়। আমি আব্বা জান, আমাকে একটা বার ডাকে না, একটা বার বলে না আব্বা ভালো মন্দ রান্না হয়েছে খাও। তুমি আমার ভাইপো হয়ে, তুমি আমার ভাতিজা হয়ে আমাকে দাওয়াত করো। কি কারণ বাবা? বউয়ের অত্যাচারে ছেলের বাড়িতে ভাত পাই না, কতদিন না খেয়ে চলে যায় বাবা, কতদিন না খেয়ে চলে যায় বাবা। তোমার চাচিমার অবস্থা খুব খারাপ বাবা, তোমার চাচিমা খেতে পায় না, ওষুধ আনতে পারে না বাবা, বেটা টাকা দেয় না, ওষুধ খাবার টাকা দেয় না, ভাত দিয়ে যায় না, কখনো খাই কখনো না খেয়ে থাকি বাবা। তুমি আমার ভাইপো হয়ে চাচাকে দাওয়াত করে খাওয়াবে বাবা। আল্লাহ তোমাকে কবুল করে নিক, আল্লাহ তোমাকে কবুল করে নিক। কি ব্যাপার বাবা, একটা বার বলো, তোমার বাড়িতে আমাকে কেন দাওয়াত করে যাও? ভাইপো মনে করে এখন বলা যাবে না, বললি কেস গন্ডগোল, এখন বলা যাবে না। খাওয়াবো, মান্যত পূরণ হবে, তারপর বলবো। বুদ্ধি দেখে। বাপ বলছে ভাতিজা, নিজের ছেলের বাড়ি খাওয়া পাই না। শাশুড়ি আসে, শাশুড়িকে গিয়ে সালাম করে, আম্মা আপনি ভালো আছেন? আম্মা আপনি গরুর গোশত খাবেন না মুরগির গোশত খাবেন? তখন বৌমা বলে আমার মা দুটোই খায়, দুটোই আনো। আহা, শাশুড়ির জন্য গরুর গোশত মুরগির গোশত তুমি আনতে পারো, আর তোমার মা বিছান সজ্জা হয়ে আছে, তোমার মা অসুস্থ শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে, মা যদি বলে বাবা 10টা টাকা দে বাবা, একটা গ্যাসের ওষুধ এনে খাবো, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, ছেলে বলে মার কাছে গেলে খাই 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 খালি খাই খাই খালি পানি এনে দাও, ওষুধ এনে দাও, এত টাকা পাবো কোথায়? আর যে শাশুড়ি আসে গরুর গোশত আর মুরগির গোশত দুটো একসাথে, আহা, কত মা কত বাপ এরকম অনাহারে চলে যায় তাদের। 10 মাস 10 দিন গর্ভে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলা খোদারি করোনা, পালি তো হলা খোদারি করোনা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করোনা, পালি তো হলাম খোদারি করোনা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে জোরে জোরে ওয়া আলা আলিহি
ভাইরা বাবারা, এবার সেই চাচা তো খেতে আসবে বাবা। চাচা ভাতিজার বাড়িতে খেতে এলো, ভাতিজা সুন্দর করে খাওয়ালো। চাচা জিজ্ঞেস করছে, বাবা কি ব্যাপার, তুমি কেন আমাকে দাওয়াত করে খাওয়াচ্ছ বাবা? তখন স্ত্রীকে বলে, তাই একদম জানো বলবি না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ওই সময় চাচা সুন্দর করে মেজবানদারি করে নিল। সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যখন ভাতিজাকে জিজ্ঞেস করে, বাবা এবার তো বল, কেন আমাকে দাওয়াত করে খাওয়ালি বাবা? আমাকে কি তুই খুব ভালোবাসিস বাবা? আমার নিজের সন্তানের বাড়িতে ভাত পাই না, আর তুই আমার ভাতিজা হয়ে ভাইপো হয়ে আমাকে দাওয়াত করে এত খাবার খেতে দিলি, এবার তো বল বাবা। তখন ভাইপো বলে, চাচা মান্নত করেছিলাম, নিয়ত করেছিলাম, যদি বেটা হয় শয়তান ডেকে খাওয়াবো, যদি বেটা হয় শয়তান ডেকে খাওয়াবো, নিয়ত করেছি। চাচা যাবে না বলছে, হ্যাঁ তাহলে আমি শয়তান, তুই শয়তানকে খাওয়ালি, কে বলেছে তোর কথা? বলে ইমাম সাহেব বলেছে। চল ইমাম সাহেবের কাছে চল। ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব, আমি শয়তান আছি কি করে জানলেন? বলে কেন? বলে এই তো ভাতিজা বলছে আপনি নাকি বলেছেন শয়তান থেকে খাওয়া, তুমি আমার থেকে খেপেছে। ইমাম সাহেব বলে নাউজুবিল্লাহ ভাই, আমি তো আপনাকে শয়তান বলিনি তো চাচা শয়তান। বলে তাহলে কি বলেছেন? বলে আমি বললাম যে ব্যক্তি পরপর 3 জুম্মা সর্বপ্রথম সর্বশেষে ঢুকে আর সর্বপ্রথম বার হবে, সে মানুষ নয়, সে মানবরূপী শয়তান। তখন ভাতিজা বলছে, চাচা এটা আমি ফলো করেছি, তুই 3টে জুম্মা কোনদিন প্রথমে আসুনি, সবার শেষে তো সবার আগে বার হয়েছে, তাই তোমার দাওয়াত করে খাইয়েছি। তখন চাচা বলে, ওরে ভাতিজা এই কথা, তুই 3টে দেখলি, আজ তো আমি যেদিন থেকে নামাজ পড়া ধরেছি 150 জুম্মা এরকম খালি করেছি, এখন উপায় কি? তখন ইমাম সাহেব বলছে, বাবা যদি এই আমল তুমি জারি রাখো, তাহলে তুমি যতদিন পর্যন্ত আমল জারি রাখবে তুমি, তোমার নাম থাকবে শয়তানের খাতায়। আর যদি তুমি এটা আজকে তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমার সব গুনাহকে ক্ষমা করে দেবে। জোরে বলে। তখন চাচা কান্না করে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে আবার নতুন করে তওবা করে ফের আবার নিজের ঈমানকে তাজা করে নিল। ইমাম সাহেব বলছে, বাবা এবার হয়েছে? বলে কি হয়েছে? বলে তোর মান্যত পুরো হলো, আর তোর চাচাও শয়তান থেকে মুসলমান হলো। এখানে করে না কি মসজিদে হয়? খবরদার ভাই, মিথ্যা কথা বলছি না। 3টে জুম্মা যদি এই আমল করেন, শয়তানের খাতায় নাম চলে যাবে। জুম্মার দিন সবার আগে যাবেন এবং সবার শেষে আস্তে আস্তে বার হবেন। সারা জীবন তো নামাজ পড়ার সুযোগ সুবিধা হয় না, সপ্তাহে একটা দিন জুম্মার দিন কমসে কম সেদিনটা একটুখানি ভালো করে অন্তরের সাথে দিলের সঙ্গে রবের প্রতি প্রেম ভালোবাসা রেখে শুধু জুম্মার দিনটা নামাজ পড়েন। যদি কোনোদিন আপনি নামাজ পড়তে না পারেন, এই মুহাব্বতের সঙ্গে জুম্মার দিন নামাজ পড়ার খাতিরে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত আপনাকে নসিব করবে। জোরে বলো। জান্নাত পাওয়া খুবই সহজ, জান্নাত পাওয়া খুবই সহজ একটা মুমিনের জন্য। আল্লাহ পাক একজনের বিচার করেছে, আল্লাহ এক যুবকের বিচার করেছে, এই যুবক তোমার নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা কম। গুনার পাল্লা কম, নেকির পাল্লা ভারী। ঠিক আছে তুমি চলে যাও, আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাত দিলাম। তখন সেই জান্নাতি বান্দা বলছে, আল্লাহ আমার নেকির পাল্লা তো অনেক ভারী আর গুনার পাল্লা তো কম, গুনাহ তো আমার নেই, তা তোমার দয়া লাগবে কেন আল্লাহ? আল্লাহ তোমার দয়ায় জান্নাতে যাব কেন, আমি তো এমনি জান্নাতি, আমার নেকির পাল্লা ভারী। আবার তুমি বলছো আল্লাহ আমার যা, আমি তোকে দয়া করে জান্নাত দিলাম, দয়া নিয়ে জান্নাতে যাব। তখন আল্লাহ বলছে, ঠিক আছে আমি দয়া দেব না, তুই নিশ্চয়ই জান্নাতি, চলে যা, চলে যা, জান্নাতে ঢুকে যা। ওই যুবক আনন্দের সঙ্গে খুশি খুশি মনে যাচ্ছে। কত দূর যাবে? জান্নাত দেখা যাচ্ছে, সেই যে হেঁটেই যায় জান্নাত আর আসে না। যত যায় জান্নাত দূরে চলে যায়, যত যায় জান্নাত দূরে চলে যায়। তখন হঠাৎ করে ও বেচারা পিপাসার্ত হয়ে গেছে, পানি পিপাসা পেয়ে গেছে। কোথায় পানি পাবে? সঙ্গে সঙ্গে ফেরেশতা এলো, ফেরেশতা এসে পানি নিয়ে ধরে আছে, বলে পানি দাও, বলে নেকি দাও। কটা নেকি? 5টা নেকি দাও। 5টা নেকির বিনিময়ে পানি খেতে দিল। নেকির পাল্লা কমছে না বাড়ছে? কমছে। 5টা হলো। আবার কিছু দূর যায় জান্নাত, আবার সামনে আসে না, আবার দূরে চলে যায়। আবার পিপাসার্ত হয়ে যায়, কষ্ট হয়ে যায়, আবার ফেরেশতা এলো, পানি নাও, নেকি দাও, আবার 5টা। এরকম করে 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 করে
নেকির পাল্লা পুরো খালি। এইবার বেচারা কেঁদে কুল পায় না, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ কোথায় গেল আমার সব নেকি? আল্লাহ তুমি তো আমাকে জান্নাতি ঘোষণা করেছো আল্লাহ, তাহলে আজ কেন আমার নেকি কম পড়ে যাচ্ছে? আল্লাহ আমি জান্নাত কি করে পাবো? আল্লাহ পাক তখন ডেকে বলেছিল, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, আমি আল্লাহ যদি তোকে দয়া না করি তুই কখনো জান্নাত পাবি না। যা, এটা তোকে পরীক্ষা করার জন্য দেখিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে দয়া করি, আমি আমার জান্নাত তোকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া অফুরান, সে আল্লাহর যদি ইবাদত করতে পারে পাহাড় পাহাড় সমতুল্য গুনাহ করবেন আপনি। জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, 40টা বছর বয়স হয়ে গেছে, নামাজ কাজা করবেন না, রোজা রাখবেন, আজকে মিথ্যা কথা বলবেন না, লোকের মেরে খাবেন না, আজকে গ্রামবাসীদেরকে ভালোবাসুন। আল্লাহর মনে এত দয়া, আল্লাহ পাকের এত দয়া এত মায়া, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত আপনাকে নসিব করে দেবে। জোরে বলে জান্নাত পাবে এত সহজ, কিন্তু মসজিদে নামাজি হয় না। সময় সংক্ষিপ্ত, শেষ করে দেওয়া হবে 11:30 বাজে, 12টার মধ্যে শেষ করব, ঠান্ডার সময়, বেশি রাত জাগাও ঠিক হবে না। সংক্ষেপে দু একটা কথা আপনাদেরকে আমি একটু শুনিয়ে যাব। যারা বাপ মায়ের সেবা করবে, যারা বাপ মায়ের খিদমত করবে, আল্লাহ দুনিয়ার মুখ থেকেই তাদেরকে জান্নাতি ঘোষণা করবে। কেননা বাপ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন তুমি যদি বাপ মাকে সেবা করো, বাপ মায়ের পায়ের তলার জান্নাত কে নাও, আল্লাহর জান্নাত তুমি এমনি পেয়ে যাবে। নামাজ পড়ো, রোজা রাখো এবং মানুষকে ভালোবাসো, নিজে বাপ মায়ের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো এবং গ্রামবাসীকে ভালো চোখে দেখো, বাচ্চাদেরকে ভালোবাসো, সমস্ত ভালো কর্মগুলো করো, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলতে বলতে আমার সময় শেষ হয়ে যাবে। একটা কথা আমি বলি, মসজিদের কথা। এই যুবকেরা মসজিদে যায় না তার একটা কারণ, সে কারণ হচ্ছে পারবারিশ, যাকে বলা হয় বাপ মা। বাপ মা ভালো হলে সন্তান ভালো হবে। মসজিদের ইমাম সাহেব তারা নামাজ পড়াচ্ছে, জুম্মার দিন খুতবা দিচ্ছে, যুবকেরা নামাজ পড়তে এসো, মুয়াজ্জিন আজান দিচ্ছে, নামাজ পড়তে এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। কেউ নামাজ পড়তে যায় না। হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন, হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন, আল্লাহর ঘরের মুয়াজ্জিন। হযরতে বিলালকে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলালের আজান ভালো লাগে না, বিলালের গলা শুনলেই বিলালের আজানে ভুল আছে, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আজান থেকে আপনি বরখাস্ত করে দিন, বিলালের আজান শুনবো না। আমার নবী বলে, তাহলে কাকে কাকে মুয়াজ্জিন করবে, কে মুয়াজ্জিন হবে? তখন সাহাবায়ে কেরামগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে একজন সাহাবার কণ্ঠ খুব ভালো, আজকের সেই মুয়াজ্জিন হবার যোগ্য এবং আজ থেকে সেই আজান দেবে, আমরা বিলালকে আর মুয়াজ্জিন রাখতে চাইছি না। বিলালকে মুয়াজ্জিন রাখবো না, বিলালকে বাদ, বিলাল বাদ হয়ে গেল মুয়াজ্জিন থেকে, নতুন মুয়াজ্জিন আজান হাঁকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান হাঁকে, আজান আল্লাহর আশপাশ পর্যন্ত পৌঁছায় না। বিলাল বাড়ি গিয়ে হরদম কাঁদে, আল্লাহ আল্লাহ আমার আজানে কি এমন ভুল আছে আল্লাহ, আল্লাহ আজকের এতটা দিন আমি আজান দিয়ে যাই, আর আজকের আমার ভাইগুলো বলছে আমার আজানে ভুল, আমার সুর তাদের ভালো লাগে না। আল্লাহ কেন আমার সুর তাদের ভালো লাগে না? ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুরে ছিল যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজানে না গেলে বাকি গাগি তো না গায়, যে আজানে না গেলে বাকি গাগি তো না গায়। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় নতুন মুয়াজ্জিন মিম্বারে দাঁড়িয়ে গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন লাগে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়ো। ফজরে মুয়াজ্জিন ডাকছে, সকাল হয় না,
আজান হয়ে গেল, একবার আজান দিল সকাল হয় না, দুইবার আজান দিল সকাল হয় না, তিনবার আজান দিয়ে দিল সকাল আর হয় না, সকাল আর হয় না। আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত ওই নতুন মুয়াজ্জিনের আজান পৌঁছালো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে দিল, ও জিবরিল যাও 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 আমার নবীর কাছে ফরমান নিয়ে যাও, ওই নতুন মুয়াজ্জিন যত সর্দি আজান দিয়ে, ওই নতুন মুয়াজ্জিন যত সুন্দর করে আজান দিক না কেন, ওই মুয়াজ্জিনের আজান আমি আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত আসে না। আল্লাহ আর বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে সকাল আর কেউ দেখতে পারবে না। বিলাল যদি আজান না দেয় সকাল হবে না, ওই নতুন মুয়াজ্জিনের আজানে কোনো কাজ হবে না। একবার আজান হলো মসজিদে সকাল হলো না, দুবার আজান হলো মসজিদে সকাল হলো না, তিনবার আজান হলো সকাল হলো না। এবার ফজরের সময় নতুন মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো, ঘুম থেকে নামাজ উঠতো, কেউ আর মসজিদে আসে না, ফজরের ওয়াক্ত আর শেষ হয় না। ফজরের ওয়াক্ত শেষ হচ্ছে না, তিনবার আজান হয়ে গেল, আল্লাহর আশপাশ পর্যন্ত পৌঁছায় না। এইবারে জিবরিল আমিন নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে এখন আজান হলো না কেন? বলে কেন ভাই, তিনবার আজান হয়েছে, একবার নয় তিনবার। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বারের জন্য আজান আল্লাহর আরশ পাক পর্যন্ত পৌঁছালো না। আল্লাহ রাসূল বলছে, এই সাহাবারা একদম বিলম্ব করো না, শিগগিরই বেলালের কাছে চলে যাও, বেলালকে ধরে বেঁধে নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না হাঁকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সকালের আলো কেউ দেখতে পাবে না। সাহাবারা চলে গেল বেলালের বাড়ি, গিয়ে দেখছে বেলাল হাউ হাউ করে সারা রাত ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি এতদিন আজান দিলাম, আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ আমি চাই আমার নবী পাক মিম্বারে নামাজ পড়াবে আর সেই মসজিদের মুয়াজ্জিন হব আমি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না, কেন আমার আজান তাদের ভালো লাগে না, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ বেলালের দোয়াকে কবুল করলো। সাহাবায়ে কেরামগণ গেল, এই বেলাল শিগগিরই চল, নবী পাক তোমাকে স্মরণ করেছে, শিগগিরই চলো। হযরতে বেলালকে ডেকে নিয়ে এইবারে মেম্বারে দাঁড় করিয়ে দিল, মেম্বারে দাঁড় করিয়ে দিল। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে কবুল করে পাঠায় খোদা নবীর কাছে এ পেগাম, কবুল করে পাঠায় খোদা নবীর কাছে এ পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আজান, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আজান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে বেলালকে দাঁড় করানো হলো, বেলাল আজান হাঁকো। বেলাল খুব খুশি, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, পুনরায় আবার মুয়াজ্জিন হতে পেরেছে বেলাল। আল্লাহ পাক হযরত বেলালের দোয়াকে কবুল করে নিয়েছে। হযরত বেলাল মিম্বারে উঠে গেল, মিম্বারে দাঁড়িয়ে আযান শুরু করে দিল। আমার নবীকে সামনে রেখে হযরত বেলাল নবীর দিকে তাকিয়ে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতাম, যেই হযরতে বেলালের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনা গেল, আল্লাহর আরশ পাক খুশিতে বাগেবা হয়ে আল্লাহ পাক মেঘগুলোকে সরিয়ে সূর্যের কিরণ বার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মানুষ সব জমে যাচ্ছে কেন, কি ব্যাপার? সময় আর নেই, অনেক কথা বলার ছিল, তবে একটু উঠতে লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছিল। অনেক কিছু নিয়ে এসেছিলাম আজকে বলার জন্য। সারা জীবন মানুষের গজল শুনিয়েছি, আর গজলটা আমি এইভাবেই গাই, যে গজলটা গাই চেষ্টা করি বায়ানের সাথে সাথে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এইভাবেই গজল গাই।
তবে জলসা করতে আমার বেশি ভালো লাগে এই কারণে যে আমি যে গজলটা গাইছি, যে কথাটা বলবো, যদি আমার কথার দ্বারা মানুষ যদি পরিবর্তন না হয় তাহলে মাহফিল দেওয়া বেকার। এই মাহফিল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, মানুষ ভুল করবে। হযরতে আদম হযরতে হাওয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম, খবরদার গন্ধম ফল খাওয়া তো দূরের কথা, খবরদার গাছের আশেপাশে নিয়ে যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে হযরতে আদম হযরতে হাওয়া গন্ধম ফল খেয়েছিল কিনা? খেয়েছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো খসে গেল, তাদেরকে দুনিয়ায় বিতাড়িত করে দেওয়া হলো, যাও জান্নাত থেকে বেরিয়ে যাও। হযরত আদম এক প্রান্তরে, হাওয়া আর এক প্রান্তরে, কারোর সঙ্গে কারোর দেখা নেই, কারোর সঙ্গে কারোর কথা নেই। তখন দুটোই মানব ছিল, দুনিয়ার বুকে আল্লাহ পাক দুটি মানবকে পাঠিয়েছিল, এক প্রান্তরে আদম, এক প্রান্তরে হাওয়া। আজকের দুজনের সঙ্গে কারোর মিল মোহাব্বত নেই, কোনো কথাবার্তা নেই, কোনো দেখা নেই। আদম আলাইহিস সালাম এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, একদিন নয়, দুদিন নয়, 300 বছর মতন করে 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিল এক গন্ধম ফল খাওয়ার জন্য। তাহলে একটাবার মুসলমানের ছেলেরা, বাবুরা, চাচারা একটাবার স্মরণ করে দেখেন আল্লাহ পাকের হুকুম আমরা কত অমান্য করেছি। এই নামাজ আল্লাহর হুকুম, তো ফরজ কাকে বলা হয়? আল্লাহর হুকুমকে বলা হয়। তো তাহলে আদম আর হাওয়াকে আল্লাহ পাক বলেছে, আদম খবরদার গন্ধম ফল খাওয়া দূরের কথা, কাছে যাবে না। আল্লাহ হুকুম অমান্য করেছে, 350 বছর কাঁদার পর দোয়া কবুল করেছে। আর আমরা মুসলমান প্রত্যেকদিন কত নামাজ ছেড়ে দিচ্ছি, আমাদের উপায় তওবা করে নেন। কাল থেকে নামাজ পড়া ধরবেন, তাহলে মাহফিল দেন, নলে মাহফিল আর দেন না। আমি একটু ছোট মুখে বড় কথা একটু বলে যাই, এই মাহফিল দিয়ে লাভ নেই, আমাদের টাকার দরকার নেই। আমার কথার দ্বারা যদি দুটো নামাজি বাড়ে, এই মাহফিল দেওয়া সার্থক হবে। আর যদি দুটো নামাজি না বাড়ে, মানুষ যদি পরিবর্তন না হয়, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবে, এই মাহফিল আল্লাহর কাছে কবুল হবে না। এই যে কথাগুলো বলে গেলাম আল্লাহর কাছে কবুল হবে না। অর্থাৎ এই রকম যদি 1000টা মাহফিল আপনি দেন, কখনো দুনিয়া আপনাদের গ্রামে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওয়াজের দ্বারা মানুষ পরিবর্তন না হবে। যতই বড় বক্তা আনেন, যতই বিশ্বাস করেন না, পরিবর্তন হতে হবে। যদি আমার কথার দ্বারা একটা ছোট্ট কথা আপনার বার্তা লেগে থাকে, সেই আমলটা করুন, মাহফিল কবুল হবে। রাগ করবেন না, রাগ করবেন না, হক কথা বলে যাই। নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ যদি পড়তে পারেন জান্নাত খুলবে, নামাজ যদি না পড়তে পারে জান্নাতের চাবি পাবেন না। হযরতে আদম হাত তুলে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি maaf না করেন, আপনি যদি ক্ষমা না করেন, হে রব্বুল আলামিন, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল আদম, আদমের চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গিয়ে আল্লাহর জমিনটা কাদা হয়ে যায়। আল্লাহ দোয়া কবুল করে। এই আদম, তোমার দোয়া কবুল হবে না। একবার কাঁদলো, হলো না, আবার পরের দিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি maaf না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনার কথা অবাধ্য হয়েছে, আল্লাহ আপনার কথা অমান্য করেছি, আল্লাহ maaf করে পুনরায় দয়ার জান্নাত নসিব করে দিন। আল্লাহ বলে, আদম কবুল হবে না, তোমার দোয়া মঞ্জুর হবে না। আদমের কান্না দেখে জমিন আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার আদম এত কান্না কাঁদে, আল্লাহ তোমার মনে কি একটু দয়া হয় না? আল্লাহ তোমার মনে কি একটু মায়া হয় না? আল্লাহ তোমার আদমের কান্না থেকে আমি জমিন আর সহ্য করতে পারি না, আমি জমিন কাদা হয়ে যায় আদমের চোখের পানি দে, আমি জমিন কাদা হয়ে যায় আদমের চোখের পানি দে, আমি জমিন আদমের কান্না সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো দয়ালু, আপনি তো দাতা, আপনার মনে অনেক দয়া, আপনার মনে অনেক মায়া, আল্লাহ আপনি কি পারেন না
আদমকে পুনরায় ক্ষমা করে আপনার দয়ার জান্নাত তাকে দিয়ে দিতে। আল্লাহ পাক জমিনের দোয়াকে কবুল করে না, আল্লাহ পাক জমিনের দোয়াকে কবুল করে না। আবার আদম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক জুলুম করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি ক্ষমা না করেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলে দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের আসমান আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি আসমান আদমের চোখের পানি সহ্য করতে পারি না। আজকে 300 বছর ধরে আদম কেঁদে যায়, 300 বছর ধরে আদম কেঁদে যায়। আল্লাহ আপনার কি একটু দয়া হয় না, আপনার কি একটু মায়া হয় না? আল্লাহ আদমের কান্না সহ্য করতে পারি না। আল্লাহ আসমান আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ তুমি আদমকে মাফ করে দাও, তুমি আদমকে মাফ করে কাছে ডেকে নাও। আল্লাহ আদমের চোখের পানি শুকিয়ে কাদা হয়ে যায়, আদমের চোখের পানি জমিন কাদা করে দেয়। আল্লাহ আদমের চোখের পানি সহ্য করতে পারি না, তুমি আদমকে ক্ষমা করে দিয়ে তোমার দয়ার জান্নাত নসিব করে দাও। আসমানের দোয়া আল্লাহ কবুল করলো না, জমিন দোয়া করলো কবুল হলো না, আসমান দোয়া করলো কবুল হলো না। এইবার মালাইকা ফেরেশতারা তাদেরও মন খুব খারাপ। আহা, একটা ব্যক্তি যদি 300 বছর মতান্তরে 350 বছর ধরে একাধারে যদি কেঁদে যায়, কার মন ভালো থাকবে? আল্লাহ পাক দয়ালু, কেন কবুল করছেন আল্লাহ? আল্লাহ কেন কবুল করছেন? আল্লাহ নিজে বলছে, হে বান্দারা তোরা গুনাহ করেছিস, রুজিতে বরকত হয় না, পেরেশানিতে আছিস, ঋণগ্রস্ত হয়ে গেছিস, কাজকর্ম খুঁজে পাচ্ছিস না, বাচ্চাদের মুখে খাবার দিতে পাচ্ছিস না, কিচ্ছু করা লাগবে না, চলে আয় জোহরের সময় আমি আল্লাহ আমার ঘরে, আয় আমার ঘরে নামাজটা পড়, আমি আল্লাহ আমার কাছে দুটো চোখের পানি ফেলে দোয়া কর, আমি আল্লাহ তোদের বাড়িতে রহমত বরকত এবং রিজিকে ভরিয়ে দেব। জোরে বলুন, বরকত কমে গেছে নামাজ পড়ে, রিজিকে বরকত আনে নামাজ পড়ে, ঋণগ্রস্ত হয়ে গেছেন নামাজ পড়ে, সন্তানদের মুখে ভাত দিতে পারেন না নামাজ পড়ে, পড়ে দেখেন কাজ না হলে নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ পাক তো বলে, হে বান্দা কত গুনাহ করবি কর, পুনরায় আবার তওবা কর, তওবা করে আমি আল্লাহ আমার কাছে দুটো চোখের পানি ফেলে কাঁদ, আমি আল্লাহ পাক কথা দিলাম তোদের জীবন জিন্দেগি পার পার সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক maaf করে দয়ার জান্নাত তোদের নসিব করব। জোরে হবে না সুবহানাল্লাহ? জমিন আল্লাহর কাছে দোয়া করলো কবুল হলো না, 350 বছর ধরে কাঁদে, আসমান দোয়া করে কবুল হয় না। এবার ফেরেশতারা লেগেছে, আল্লাহ আল্লাহ মাবুদ এমন মাওলা, আল্লাহ আদমের চোখের পানি আর সহ্য হয় না, 350 বছর ধরে কাঁদে, আল্লাহ আর সহ্য করতে পারি না আদমের চোখের পানি, আল্লাহ এবার তুমি ক্ষমা করে দাও, এবার তুমি ক্ষমা করে আদমকে আবার পুনরায় জান্নাত দিয়ে দাও। আল্লাহ আর সহ্য হয় না, ফেরেশতারা দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালো, হে জিবরিল যাও আদমের কাছে যাও, গিয়ে বলো যখন দোয়া করবে একটুখানি মাথাটা উপরের দিকে করে যেন দোয়া করে। জিবরিল আমিন চলে এলো, হে আদম, আদম মাথাটা একটু উপরের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করে। কেন ভাই? আল্লাহ পাক আপনাকে মাথা উপরে করতে বলেছে। তখন আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলছিল, ভাই জিবরিল আমি 350 বছর ধরে কেঁদে যাই, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আজও করবে না, আমি যদি মাথা উপরে তুলেও দোয়া করি আল্লাহ তাও আমার দোয়া কবুল করবে না, আল্লাহ কখনো আমাকে আর মেনে নেবে না, কখনো আল্লাহর জান্নাত আমি আর পাবো না, আল্লাহ আমার দোয়াকে কবুল করবে না। আল্লাহ পাক বলেছে তোমাকে মাথা উপরে করতে, তুমি মাথা উপরে করে দোয়া করো। জিবরিল বলে চলে গেল, আবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা যালামনা রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন। আপনি যদি ক্ষমা না করেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি আর কখনো বাধ্য হব না, হে রাব্বুল আলামিন আপনার হুকুমকে অমান্য করব না। আল্লাহ একটাবার আপনি আমাকে ক্ষমা করে দিন। 350 বছর ধরে একাধারে কেঁদে যাই, ও রাব্বুল আলামিন আপনি তো দয়ালু, ও রাব্বুল আলামিন আপনি তো মায়ার আল্লাহ, রাব্বুল আলামিন আল্লাহ দোয়াকে কবুল করে নিন। ওই সময় আদমের মনে পড়ে গেল জিবরিল আমিন এসে বলে গেল মাথাটাকে উপরে তুলে দোয়া করার জন্য। সঙ্গে সঙ্গে
আদম আলাইহিস সালামের যখন মাথায় চলে এলো আল্লাহ পাক উপরে তাকাতে বলেছে ওই সময় আদম আলাইহিস সালাম উপরে দিকে তাকিয়ে তাকিয়ে লেখা আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আদমের মনে পড়ে গেল এই নামটা আমি জান্নাতে দেখেছি, জান্নাতের দরওয়াজায় লেখা আছে, জান্নাতের গাছে গাছে লেখা আছে, জান্নাতের পাতায় পাতায় নামটা আমি দেখেছি। না না না, এই নামটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এই নামটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয় আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের খাস দোস্ত। না না, এই নাম কোনো সাধারণ মানুষের নয়। জান্নাতের প্রত্যেকটা গাছে গাছে দেখেছি। দুনিয়ার বুকে আমি প্রথম মানব, কিন্তু এক মানবের নাম আমি আদম, আমার পূর্বে থেকে জান্নাতে লেখা আছে। এই মানুষ কখনো সাধারণ হতে পারে না। ওই সময় মনে পড়ে গেল, আবার আসমানের দিকে থাকে হাত ধরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেহুরমাতে হাদি কালিমাতি তাইয়্যিবা, বেহুরমাতে হাদি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আদমের দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ। 350 বছর কাঁদার পর আদমের দোয়া কবুল করলো। আপনি কত বছর কাঁদবেন? কত বছর কাঁদবেন? দয়ার নবীর নাম যেই আসমানে দেখতে পেল, তখন শুধু বলে দিল, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, তোমার হাবিবের নামের ওসিলায় কবুল করো। যেই রাসূলের ওসিলা দেওয়া হলো, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই ফেরেশতা দেখ, আমার বন্ধুর ওসিলা দিচ্ছে, আমি আল্লাহ সহ্য করে থাকতে পারবো না। চলে আয় আদম, চলে আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। তাহলে আমরাও যদি এরকম নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে হাত তুলে দয়ার নবীর ওসিলা চেয়ে দোয়া করি, আল্লাহ কি কবুল করবে না? আরে বাপ মা কি ভালো করে সেবা করে না, নামাজ পড়ে কি হবে? আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় আছে বাপ মা হাজী সাহেব পাক্কা নামাজি, বাপ মা হাজী সাহেব পাক্কা নামাজি, আর ছেলে ফরজ হজ উমরা হজ কিছু বাদ দেয়নি, বাপের থেকে ছেলে আবার ডবল হাজী। ও হাজী মসজিদে সবার আগে যাবে, আর একেবারে ঘরের কোনায় গিয়ে টুক 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 করে জিকির করবে, জিকির করবে, আল্লাহর ইবাদত করবে। এদিকে তার বাপ মার জীবনে দেখতে যায় না, বাপ মা পচে মরে যাক, দেখতে যাবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই উম্মত, এই বান্দা বান্দীরা শুনে রেখে দাও, এই মায়ের সন্তানেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমাকে ইবাদত করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোমার বাপ আর মায়ের ইহসান করা, বাপ আর মায়ের তাজিম করা। বাপ আর মা যদি ভালো থাকে, আমি আল্লাহ আমার কাছে তোরা ভালো থাকবি। মনে রাখ, যদি একটাবার পর সন্তান বাপ আর মায়ের মুখের দিকে ভালোবাসার নজরে তাকায়, উমরা করা লাগবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ওই বাপ মায়ের দিকে সুন্দর করে ভালোবাসার নজরে তাকানোর দরুন আমি আল্লাহ তোদের একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব তোদের দান করব। জোরে বলে, হজ করে বসে রয়েছে, বাপ মার খাওয়া দাওয়া না, তো হজ কি হবে ভাই? হজ কাজে আসবে? কোনোদিন কাজে আসবে না। তাই বেঁচে থাকতে বাপ মায়ের ইত্তেবা করুন, বাপ মায়ের তাজির করুন, বাপ মাকে ভালোবাসুন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। সময় সংক্ষিপ্ত, আমার ভাইরা কালেকশন করার ব্যাপার বলছিল, একটু কমিটি ভাইরা কই সবাই? সবাই কোথায়? বেশি রাত করব না, অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। দোয়া খায়ের হবে, আসুন আমরা সকলে একটু প্রিয় নবীর শানে সেই মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুকদ্দাসে একটাবার হৃদয়ের সালাম পৌঁছাবো। আর আমি কমিটি ভাইদেরকে অনুরোধ করব তারা যেন একটুখানি আসে, এসে একটু দেখা করে। সবাই একটু আদবের সঙ্গে দাঁড়ায়, ইয়া নবী সালাম।